গাজার ধূসর প্রান্তরে বোমার গন্ধ ভাসে বাতাসে, চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। তবুও হামাসের যোদ্ধারা যেন মৃত্যুঞ্জয়ী, লড়ছে বুলেট পারুদের সামনে দাঁড়িয়ে। পুরনো অস্ত্রের গর্জন, বুকে আগুনের তেজ, ইসরায়েলি সেনার উদ্ধত শির নিমেষেই তাদের কাছে নত হচ্ছে। অলিগলির ধাঁধা, ধ্বংসস্তূপের স্তূপ যেন হামাসের গোপন দুর্গ। সব মিলিয়ে ইসরায়েলের জন্য পদে পদে মৃত্যু ফাঁদ। হামাসের অতর্কিত হামলায় কাঁপে দাম্ভিক ইসরায়েলি বুক। অত্যাধুনিক অস্ত্র মানে না হামাসের প্রতিরোধ। প্রতিটি বুলেট যেন এক একটি কবিতা, প্রতিরোধের অবিনাশী সুর। শনিবারের শেজায়ায় ল্যান্ডমাইনের আঘাতে ইসরায়েলের 2 শীর্ষ অফিসারের প্রাণ কেড়ে নিল। এরপর আরও কঠিন হুঙ্কার দিল হামাস। রাফার পূর্বে নরকের দুয়ার খুলেছে, দ্য গেটস অফ হেলের ঘোষণা দিল হামাস। ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে, উত্তর গাজার শেজায়া এলাকায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে তাদের 2 জন সিনিয়র অফিসার সহ 9 জন সদস্য হতাহত হয়েছেন। জেরুজালেম ব্রিগেডের ওই সেনারা এলাকাটি তল্লাশির সময় হামলার শিকার হন। আহতদের মধ্যে 252তম ডিভিশনের ডেপুটি কমান্ডার ও 6310তম ব্যাটালিয়নের কমান্ডারও রয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম এই ঘটনাকে গুরুতর নিরাপত্তা বিষয়ক ঘটনা বলে উল্লেখ করেছেন। অন্যদিকে হামাস যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে, যা হতাহতের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকজন আহত সেনাকে মধ্য ইসরায়েলের আল হাশেমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী গত বছরের অক্টোবরের পর 856 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। তবে হামাসের চোরাগোপ্তা হামলায় প্রকৃত ক্ষতির পরিমাণ সম্ভবত আরও অনেক বেশি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েল তাদের সেনাদের হতাহতের তথ্য গোপন করছে, সৈন্যদের মনোবল ধরে রাখার চেষ্টা করছে। বিগত কয়েক সপ্তাহে ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ড আরও তীব্রতর হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে 856 জন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনে যুদ্ধ শুরুর পর থেকে তাদের 5847 জন আহত হয়েছে, যার মধ্যে 2641 জন গাজায় স্থল অভিযানে আহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, ইসরায়েলি সরকার তাদের দেশের গণমাধ্যমগুলোতে কঠোরভাবে হস্তক্ষেপ করছে। এর মূল কারণ হল যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য গোপন করা। ইসরায়েল মনে করে এই কৌশল সৈন্যদের মনোবল বজায় রাখতে এবং যুদ্ধের বিষয়ে জনমত ধরে রাখতে সহায়ক। হামাসের ক্রমবর্ধমান প্রতিরোধ ইসরায়েলি সেনাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গাজার অলিগলিতে হামাস যোদ্ধাদের চোরাগোপ্তা হামলা ইসরায়েলি সেনাদের মনোবল ভেঙে দিচ্ছে। এমত অবস্থায় গাজা যুদ্ধ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।